আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, অর্থাৎ যেই সকল বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব থাকবে না সেই সকল বাক্যকে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। প্রথমত ফর্মিং কোশ্চেন ইউজিং ডব্লিউএস ওয়ার্ড। এখানে আমাদেরকে প্রথমেই জানতে হবে স্ট্রাকচার, ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে কোশ্চেন তৈরি করার স্ট্রাকচার। প্রথমে আসি ডব্লিউএস ওয়ার্ড কি। ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হুইচ, হুজ, হুম, হু, এগুলোকে বলে ডব্লিউএস ওয়ার্ড। হোয়াট কি, অর্থাৎ কি জানতে চাওয়ার ক্ষেত্রে ওয়াট দিয়ে প্রশ্ন করা হয়। কখন, যখন যদি জানতে চাওয়া হয় তাহলে ওয়েন দিয়ে প্রশ্ন করা হয়। কোথায় যদি জানতে চাওয়া হয় হোয়ার দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। কেন যদি জানতে চাওয়া হয় ওয়াই দিয়ে প্রশ্ন করা হয়। কেমন, কত, কিভাবে যদি জানতে চাওয়া হয় হাউ দিয়ে প্রশ্ন করা হয়। কোনটি, উইচ, কার, হুচ, কাহার বা কাদের দ্বারা, হুম, কে, হু, এগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। এরপর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব গুলো কি? অক্সিলারি ভার্ব হচ্ছে দুইটা ভাগে ভাগ করা আছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ মোট আমাদের অক্সিলারি ভার্ব গুলো জানতে হবে। টু বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এটা হচ্ছে টু বি ভার্ব। আর টু হ্যাভ ভার্ব আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব আছে ডু, ডাস, ডিড। মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, উড টু। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এখানে আছে আরেকটা কি আছে, সাবজেক্ট। সাবজেক্ট কি কি থাকতে পারে? আই, ইউ, উই, দে, হি, শি, সাকিব, ইট ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এখন আই, ইউ, উই, দে, এক্ষেত্রে আমরা যদি এই ধরনের সাবজেক্ট থাকে তখন বর্তমান সময়ের জন্য আমরা যে প্রশ্ন তৈরি করব তখন আমরা ব্যবহার করব ডু। আর যদি হি, শি, সাকিব, ইট সাবজেক্ট থাকে তখন আমরা প্রশ্ন করব বর্তমান ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যে অক্সিলারি ভার্ব নেব সেটা হচ্ছে কি ডাচ। আর অতীতের ক্ষেত্রে ডিড দিয়ে প্রশ্ন তৈরি করব অক্সিলারি ভার্ব হিসেবে, আর ভবিষ্যতের ক্ষেত্রে উইল। আচ্ছা, এবার আসি আমরা প্রশ্ন তৈরি করতে। আই প্লে ক্রিকেট, এখানে ক্রিকেটের নিচে দাগ দেওয়া আছে, আমি ক্রিকেট খেলি। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় তুমি কি খেলো, কি, তাহলে উত্তর আসবে ক্রিকেট। তাহলে আমি কি খেলি, কি জানতে চাইছে, তাহলে কি অর্থ কোন ডব্লিউএস অর্থটা হোয়াট। কোনটা? হোয়াট। তাহলে আমরা নিলাম হোয়াট, হোয়াট। এরপর অক্সিলারি ভার্ব কোনটা আসবে? হোয়াটের পর অক্সিলারি ভার্ব কি? ডু। যেহেতু আই এস এখানে সাবজেক্ট তাহলে কি হবে? ডু, অর ডু, অর ডু। এরপর কি সাবজেক্ট? আই হয়ে যাবে ইউ। কেন? আমরা সাধারণত নিজে প্রশ্ন করি না, আমরা সাধারণত অন্য একজনকে প্রশ্ন করি, তুমি কি করো, কি খাও, কোথায় যাও, এই ধরনের। তাহলে হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ। এরপর সাবজেক্ট আসছে, এরপর মেইন ভার্ব। মেইন ভার্ব কি আছে? ফ্লিং। তাহলে ফ্লি, পি এল এ ওয়াই, ফ্লিং, হোয়াট ডু ইউ, ফ্লিং। এখন আমরা অবজেক্ট, এটা আর বাকি নাই, বাকি অংশ নেই, কারণ এই অবজেক্ট ক্রিকেট অবজেক্টটাকে যদি আমরা কোশ্চেনের অবজেক্ট তৈরি করি তাহলে এটা তো উত্তর হয়ে যাবে। তাহলে এখানে হবে হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, উত্তরে আই প্লে ক্রিকেট। আশা করি বুঝতে পেরেছেন। পরটা, মিতা গেটস আপ এট 6 AM, মিতা 6টার সময় ঘুম থেকে ওঠে। তাহলে দাগ দেয়া আছে কোথায়? মিতা গেটস আপ এট 6 AM, তাহলে 6 AM এর দাগ দেয়া আছে 6টার সময় ঘুম থেকে ওঠে। তাহলে আমি যদি প্রশ্ন করি মিতা কখন ঘুম থেকে ওঠে, উত্তরে মিতা 6টার সময় ঘুম থেকে ওঠে। তাহলে কখন ওঠে, তাহলে কোনটা দিয়ে প্রশ্ন করব? ওয়েন। কখন বা যখন হয় তাহলে এটাকে হয় কি ওয়েন। এটা কি হয়? ওয়েন। তাহলে ডব্লিউএস ওয়ার্ড আসলো ওয়েন। এরপর অক্সিলারি ভার্ব, যেহেতু মিতে আছে তাই কি হবে? হি, শি, সাকিব, ডাচ, মিতে, ডাচ। এবার সাবজেক্ট কি? মিতা, মিতা মিতাই থেকে যাবে, মিতা। হোয়াট ডাস মিতা, ওয়েন ডাস মিতা গেট আপ, ওয়েন ডাস মিতা গেট আপ, গেট আপ। তাহলে ডাজ হওয়ার কারণে এখানে আর ভার্বের সাথে এক্স দেওয়ার দরকার নেই, সেখানে এখানেই ডাজ হয়ে গেছে। তাহলে ওয়েন ডাস মিতা গেট আপ, ওয়েন ডাস মিতা গেট আপ, উত্তর হচ্ছে মিতা গেটস আপ এট 6 AM। পরেরটা আসি, নাম্বার 3, রাজু ওয়ার্কড ইন দ্য ফিল্ড, রাজু মাঠে কাজ করে। ওয়ার্কড মানে কি? কাজ করেছিল, এটাকে পাস্ট ফর্ম অর্থাৎ অতীত, অর্থাৎ এই অ্যাকশনটা অলরেডি হ্যাপেন, অর্থাৎ কাজটা হয়ে গেছে।
তাহলে এটা পিছনের একটি কাজ। ইন দ্য ফিল্ড কোথায়? মাঠে। এখন যদি প্রশ্ন করা হয় রাজু কোথায় কাজ করেছিল, তাহলে কোথায় দ্বারা আমরা কোন প্রশ্ন ব্যবহার করব, কোন ডব্লিউ শর্ট ব্যবহার করব? হোয়ার। হোয়ার অর্থাৎ কোথায়, তাহলে আমরা ব্যবহার করলাম হোয়ার। এরপর এটা যেহেতু অতীত অর্থাৎ পিছনের ওয়ার্ক, তাহলে আমাদের আসবে কি ডিড। সকল ক্ষেত্রে আই ইউ উই দে হি সি সাকিব ইট প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কি হবে? ডিড। ওয়ার ডিড, ওয়ার ডিড। এবার সাবজেক্টকে রাজু, রাজু, রাজু। ওয়ার ডিড রাজু ওয়ার্ক। এখানে ওয়ার্ক ছিল পাস্ট, যেহেতু এখানে আমি অলরেডি একটা পাস্ট নিয়েছি, অর্থাৎ একটা বাক্যর ভিতরে দুইবার তো আর প্যাসিভ পাস্ট হতে পারবে না, তার কারণ আমরা এই ডিড দেওয়ার ফলে অর্থাৎ এই কাজটা অতীতে ঘটেছিল সেটা প্রকাশ পায়। ওয়ার ডিড রাজু ওয়ার্ক, ওয়ার ডিড রাজু ওয়ার্ক। রাজু কোথায় কাজ করেছিল? উত্তর রাজু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এরপরেরটা আসি, হি উইল গো টু মার্কেট বাই বাস। হি উইল গো টু মার্কেট বাই বাস, তাহলে দাগদাস কোথায়? বাস, বাই বাস। তাহলে কিসে যায়? কিসের দ্বারা? কিভাবে যায়? তাহলে কেমন, কত, কিভাবে? হাউ, হাউ। এরপর কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যেহেতু ভবিষ্যৎ কাজটা এখনো হয়নি, অর্থাৎ এই অ্যাকশনটা এখনো ঘটেনি, পরে ঘটবে, তখন আমরা নেব কোনটা? উইল। তাহলে হাউ উইল, হাউ উইল হি, হাউ উইল হি, হাউ উইল হি, হি উইল গো টু মার্কেট। সে বাজারে যাবে, সে বাজারে যাবে, এখনো কাজটি ঘটেনি। তাহলে হাউ উইল হি গো টু মার্কেট, হাউ উইল হি গো টু মার্কেট, হাউ উইল হি গো টু মার্কেট। তাহলে এখানে হলো কি? হি উইল গো টু মার্কেট বাই বাস। সে বাসে করে বাজারে যাবে, আর অ্যাকশনটা এখনো হয়নি। এখন অ্যাকশনটা যেহেতু হয়নি, তাহলে উইল দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে কিভাবে বাজারে যায়? তাহলে আমরা হাউ, হাউ কেমন, কত, কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করব, হাউ দিয়ে প্রশ্ন করব কিভাবে যায়। তাহলে আমরা হাউ নিলাম, এরপর উইল, ডব্লিউ ডব্লিউ অক্সিলারি ভার্ব উইল নিলাম। হাউ উইল হি গো টু মার্কেট, হাউ উইল হি গো টু মার্কেট, অর্থাৎ ডব্লিউ শর্ট অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব প্লাস বাকি অংশ। এখানে বাকি অংশ আসবে, কেননা কারণ হি উইল, হাউ উইল হি গো টু মার্কেট, সে কিভাবে বাজারে যায়, মার্কেট আসছে, উত্তরে কি হবে? বাই বাস, বাই বাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।